চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সেদিন আপনাদের ভাইয়া বলছিল যে কাঁচা আমের সিজন তো চলেই গেল, এখনও তো আচার করলে না, তাই সাথে করে নিয়ে এসেছিল আম। এই আমগুলো কেটে আমি সব মশলা দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম 3 দিন। এই তো আমার এরকম হয়ে গেছে, মশলাগুলোতে কোনো পানি নেই। এগুলো এখন আমি চলে এসেছি আচার করতে। কেন জানি মনে হয় এভাবে আচার বানালে আমার সময়ও খুবই কম লাগে। এদিকে আমি একটা বাটিতে কি দিয়ে ফোড়ন দিব সব মশলা আমি এক জায়গায় করে নিচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি এখানে ডালচিনি, এলাচ আর শুকনো মরিচ, আর সাথে দিব তেজপাতা আর পাঁচফোড়ন। অন্য সব মশলা কিন্তু আমি আগেই দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি, এর জন্য আর কোনো কিছু আমি এতে দিব না। আর আজকের আচারটা আমি বানাবো টক মিষ্টি ঝাল আচার। এই তো আমি পাঁচফোড়নও নিয়ে নিলাম। আমার কাজের সুবিধার জন্য সবগুলো মশলা আমি একত্র করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। আমি আগেই চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তারা অবশ্যই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো একটু ভাজা ভাজা হয় আর মরিচগুলো এদিকে ভাজা ভাজা হয়ে যায়। এদিকে আমার এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে এই আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমের আচারগুলো দিয়ে কিন্তু খিচুড়ি বেশ খেতে মজা লাগে, বিশেষ করে আচারের তেলগুলো খুবই মজার। আর এভাবে আচার বানিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও সামনে তো বর্ষার দিন খিচুড়ির সাথে আচার না হলে তো জমেই না। তো আমি এতে চিনি দিয়ে নিচ্ছি, 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এই আচারটি ছিল টক মিষ্টি ঝাল আচার, তাই আমি বেশি চিনি দিইনি, যাতে টকের ফ্লেভারটাও থাকে আবার এদিকে মিষ্টির ভাবটাও থাকে। এদিকে আমার চিনিগুলো গলে গিয়েছিল। এই তো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমটা নিচে পুড়ে না যায়। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আমগুলো আমার আগে থেকে রোদে শুকানোর কারণে এই আচারটা করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। এই তো আমার আচারগুলো প্রায় হয়ে এসেছে। আমার পরিবারের সকলে এই আচারটা খুবই পছন্দ করে। এই তো আমার আচারটা হয়ে এসেছে। এখন আমি এটাকে অনেকক্ষণ ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হওয়া শেষে আমি এগুলো একটি জারে তুলে রাখছি। আমি কিন্তু এই আচারটাতে কোনো ধরনের ভিনেগার দিইনি, কারণ আমার বাসায় ভিনেগার ছিল না। ভিনেগার ছাড়াও এই আচারটি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, কারণ এটা আমি আগে রোদে শুকিয়ে রেখেছিলাম। এতে কোনো ধরনের পানির রস ছিল না। এই তো আমার একটা জার ভরে আরেকটা ছোট্ট একটা জারে আমি ভরে নিচ্ছি। আপনারাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন টক মিষ্টি ঝাল আমের আচার। আচারটা এত সুন্দর গ্রান আর টেস্ট হয়েছিল যা বলে বোঝাতে পারবো না, আর চাইলেও আমি আপনাদের খাওয়াতে পারছি না। কাঁচা আম শেষ হওয়ার আগেই আপনারা এই আচারটি বাসায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এদিকে আমি আপনাদের ভাইয়ার জন্য একটা বাটিতে করে আচারটা তুলে রেখেছিলেন। দেখুন আমার আচারটা এত ভালো হয়েছিল। আপনাদের ভাইয়া বলছিল আচারটার কালার তো দেখতে খুবই সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।